হ্যালো গাইস, দেখো আজকে আমাদের বাড়িতে কি এসছে। এই যে বড় একটা শোল মাছ। কত বড় হবে বলো তো এটা? ঘরটা নিয়ে এসে যেভাবে আমাকে বললো, আমি ভাবলাম হ্যাঁ অনেক বড় না, বাদ দাও, যেটা এনেছে সেটাই ভালো। জ্যান্ত মাছ কিন্তু একদম জ্যান্ত, দেখছো নড়ছে। একটু মজা করে নিলাম। এই যে শোল মাছ দিয়ে আম দিয়ে টক করা হবে। তো চলো এখন মাছটা কেটে নিই, তারপর কীভাবে আম দিয়ে আমি টক করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শোল মাছ দিয়ে আম দিয়ে টক খেতে ভীষণ ভালো লাগে। আর তবে সবচেয়ে ফেভারিট শোল মাছের টক খেতে কে ভালোবাসেন? আমার কর্তা। মাছটা আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এইখানে দেখো দেখো এই হয়েছে, এতগুলো মাছ হয়েছে। দেখো মাছের এই ঠোঁটটা কে কে খাও বলো? আমরা খাই, কিন্তু ঠোঁটটা কিন্তু ফেলিনি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর ক পিস মাছ হয়েছে ধুয়ে বলার দরকার নেই। মোটামুটি এখন আমি লবণ মাখিয়ে রেখে দিই, পরে রান্না হবে। আমি কাটছি সবজি দেখো আজকে কী সবজি হবে বলো তো? এখানে হচ্ছে বরবটি আলু ভাজা করব একসঙ্গে, আর হবে আম দিয়ে শোল মাছের টক, আর এর সঙ্গে ঝোলও হবে শোল মাছের, কারণ ছেলে টক খাবে না, ওই জন্য ঝোল করতে হবে। তো এখন সবজিটা কাটবো। নিজেদের বাগানে না অনেক সবজি লাগিয়েছি, কবে যে হবে সবজি সেখান থেকে তুলে খেতে পারবো। এভাবে বাজার থেকে এনে আর খেতে হবে না, নিজেদের বাগানের টাটকা সবজি খেতে পারবো, সেই দিনটার অপেক্ষায় আছি। মাছের মধ্যে হলুদ মাখিয়ে দিয়েছি, লবণটা আগে মাখানো ছিল, এখন হলুদ দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আজকে সাদা তেলে মাছগুলোকে ভেজে নেবো আমি। তেলটা গরম হয়, তেলটা যদি না গরম হয় তাহলে কী হয়, মাছগুলো সব ভেঙে যায়। ওই জন্য তেলটাকে গরম করে তারপরে ভাজা। অল্প একটু লবণ দেবো। মাছটাকে আমি কড়াই দিতে যাচ্ছি, মাছ কিন্তু যেতেই চাইছে না। ও মা, ও ভাবছে না আমি কড়াতে যাব না, আমাকে অপমান করেছো প্রথমেই, তারপর তুমি আবার আমাকে দিয়েই মজা করে খাবে ভেবেছো। দেখেছো তো বন্ধুরা, ঠিক বলেছি কিনা? মাছটা কড়া থেকে লাফ দিয়ে সেই নিচে পড়ে যাচ্ছি, আর আমি তো সেই কর্তার সঙ্গে মজা করতেই ছাড়ছিলাম না। কিছু বলো এই সময় বক্তব্যটা, যে দেখো কেউ গান বলো, তোমার এটা বলা উচিত, অন্য সময় কর। কি বলবো বলো তো? যে কার ঘরে এরকম বউ আছে বলো, রান্না করতে করতে মোবাইল ঘাটে, বলো প্লিজ, অনুরোধ করছি। আর বলে বলে তো আর পারি না, যেহেতু মানে শুধু ঘুমন্ত অবস্থায় মোবাইলটা অফ থাকে, আর বাকি সময় খেতে বসতে রান্না করতে সবসময় তো মোবাইল। আর বলার কি আছে? আর এই প্রতিটা বাড়ির মহিলারাই এইভাবে ব্যস্ত। মোবাইল ধরে এত ভদ্র বাবুর মতো কথা বলা গেল না, হ্যাঁ? না, স্বাভাবিক যেটা মানুষটা যেরকম, তোমার যে হাত মানে বিহেভিয়ার বলো, তোমার যে কথা বলার যে স্টাইলটা, সেটা কেন তো পারবে? আমি এইটা খুঁজে পারি, এটা তো ঠিক না, না ঠিক নয় না, একদম ঠিক না। কেননা মহিলাদেরকে আমি তো ছোটো করি না কোনোদিন, তাদের চরিত্রটাকে তুলে ধরে আসছি। এটা ঠিক না। কি সুন্দর মানে ভদ্র ভাষায় কথা। আর বাবা বলতে তো একটু দাঁড়াও দাঁড়াও, কোথায় তরকারিতে ত্রুটি হচ্ছে মনে হয়, সেই জন্য বোকদাটা এসছে। ঠিক আছে, রান্না ভুল ভালো হবে। হ্যাঁ, আজকে শোল মাছের টকটা কিন্তু একদম অন্যরকম। দেখো দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর দিলাম 5 ফোড়ন, হ্যাঁ, তারপর কেটে রাখা আম, কাঁচা আম দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেব ওর মধ্যেই
মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা নিয়ে এসেছিলো প্রায় 4 কিলো মতো, হাফটাই নষ্ট হয়ে গেছে। তার মধ্যে থেকে যাই হোক ফেলে দেবো কেন, একটু বেছে বেছে কেটে বার করে নিয়ে এখন করেছি রান্না, টকে দিয়েছি। কর্তার আবার টকের কুমড়ো খেতে নাকি ভীষণ ভালোবাসে। কে কে আছো বলো এরকম আজগুবি সব রান্না খাও। তারপর অল্প লবণ দিলাম, লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো, কড়াই থেকে আবার সেই লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে সবজি। কী যে মুশকিল, আজকে মোটামুটি রান্না করতে করতে কী যে মন যাচ্ছে কোন দিকে ভেবেই পাচ্ছি না। আবার দিয়ে দিচ্ছি দেখো হলুদ, তো গায়ে হলুদ হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, জল দিয়ে স্নান না করালে তো আবার হবে না, তো এই পরিমাণ মতো জল দেব। ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে রেডি। রান্না হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এক এক করে সব নিয়ে চলে এসেছি। আর চলো আজকে দুপুরে রান্না মোটামুটি কী করেছি সেটা তো দেখিয়েছি একটু করে। আর কী রান্না হয়েছে দেখো, এই যে আলু বরবটি ভাজার করে এরকম হয়েছে। আর এদিকে দেখো মাছের ঝোল, হ্যাঁ আছে, এটা হচ্ছে মাছের ঝোল। আর এই যে আম দিয়ে কুমড়ো দিয়ে টক, দেখা যাচ্ছে ঠিক, আমি একটু কাছ থেকে দেখিয়ে দাও। এই যে আর এই যে একটা মাছের ভাজা, ওটা ছেলে খাবে, কারণ এটা কালকের মাছ ছিল।